সৌদি আরব 170 কিলোমিটার লম্বা একটি এমন শহর তৈরি করতে চলেছে যার মধ্যে সাধারণ কোনো রাস্তা থাকবে না এবং কোনো গাড়িও চলবে না। এই রকম লম্বাভাবে তৈরি করা এটি প্রথম ও বৃহত্তম শহর হতে চলেছে, যেটাকে 2030 সালের আগে সম্পূর্ণ করার চেষ্টা করছে সৌদি আরব। সৌদি আরবের রয়্যাল ফ্যামিলিকে পৃথিবীর সবচেয়ে ধনী পরিবারের মধ্যে গণ্য করা হয়। ফোর্বস ও উইকিপিডিয়ার ডেটা অনুযায়ী সৌদি ফ্যামিলি মিলিয়ন বিলিয়ন নয় বরং 1.4 ট্রিলিয়ন ডলারের মালিক। সৌদি ফ্যামিলির বেশিরভাগ টাকা এসেছে তেল থেকে। তেল খুঁজে পাওয়ার আগে সৌদি আরব শুধুমাত্র ধর্মীয় পর্যটনের উপর নির্ভরশীল ছিল, কিন্তু 1938 সালের আগে এখানে প্রথমবারের মতো তেল খুঁজে পাওয়া যায় এবং কিছু বছরের মধ্যেই সৌদি আরবের মানচিত্র বদলে যেতে শুরু করে। এখন সৌদি আরব আমেরিকার পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তেল উত্তোলনকারী দেশ। এরা মাত্র একদিনে 10 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে এবং 85টি দেশে রপ্তানি করে। কিন্তু দুঃখের বিষয় হলো এই সব কিছু সারা জীবন এইভাবে চলবে না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি রিপোর্ট অনুযায়ী আমরা যে ক্রুড অয়েল 150 বছর ধরে ব্যবহার করে আসছি সেটা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। রিসার্চারদের অনুযায়ী 2052 সালের মধ্যে পৃথিবী থেকে ক্রুড অয়েল প্রায় শেষ হয়ে যাবে, যেখানে এর পরিমাণ এতটাই কম হয়ে যাবে যে এটাকে উত্তোলন করা লাভজনক হবে না। তাহলে প্রশ্ন আসে যে 2052 সালের পর সৌদি রাজারা কিভাবে টিকে থাকবে? ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইতিমধ্যেই সৌদি কিংডমকে তেলের নির্ভরতা থেকে সরানোর কাজ শুরু করে দিয়েছে। দুবাইয়ের মতো সৌদি আরবও ওয়েস্টার্ন ট্যুরিজমকে প্রমোট করতে চলেছে। এর জন্য যে শহরটি তৈরি করা হচ্ছে তা দুবাইয়ের থেকেও অনেক বেশি অ্যাডভান্স হবে। এই শহরটি পৃথিবীতে মজুদ অন্যান্য শহরের থেকে অনেকটা আলাদা হবে, কারণ অন্যান্য শহরগুলি কেন্দ্র থেকে শুরু হয়ে ধীরে ধীরে বাইরের দিকে প্রসারিত হয়। সেখানে এই শহরটি একটি সরল রেখায় থাকবে যেটার দৈর্ঘ্য হবে প্রায় 170 কিলোমিটার। এই লাইন সিটি, যার নাম দেওয়া হয়েছে নিয়ম, এটা সৌদি আরবের অর্থনীতিকে শক্ত করার প্রথম পদক্ষেপ। মোহাম্মদ বিন সালমান, যিনি সৌদি রাজা মোহাম্মদ বিন আব্দুল আজিজের পুত্র এবং যিনি আনঅফিসিয়ালি পুরো দেশকে পরিচালনা করছে, তার প্ল্যান হলো 2030 সালের মধ্যে সৌদিকে তেলের নির্ভরতা থেকে সরানো। নিয়ম সৌদি আরবের তাবুক প্রভিন্সে নির্মিত করা হচ্ছে, যেখানে সরকার এই নতুন শহরের জন্য একটি বিশেষ অঞ্চল বরাদ্দ করেছে। এর একটি পাশে গালফ অফ আকাবা এবং আরেকটি পাশ রেড সিকে স্পর্শ করবে। এখান থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে একটি মিশরীয় শহর শারম আল শেখ, যেটা ইতিমধ্যেই একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। উভয় দেশের শাসকের প্ল্যান হলো নিয়ম ও শারম আল শেখকে একটি ব্রিজের মাধ্যমে সংযুক্ত করা, যা পর্যটনের দিক থেকে উভয় দেশকে উপকৃত করবে। সৌদি গভর্নমেন্টের তরফ থেকে নিয়মের মানচিত্র তৈরি করা হয়েছে, যেটা সত্যি অনেক আকর্ষণীয়। ক্রাউন প্রিন্সের অনুযায়ী লায়ন সিটির অনেক সুবিধা রয়েছে, যেটা পৃথিবীকে একটি আলাদা স্তরে নিয়ে যাওয়ার কাজ করবে। এই লাইন সিটি 3টি লেভেলে বিভক্ত থাকবে, যেখানে গ্রাউন্ড লেভেলে কোনো রকম যানবাহন চলবে না। এখানে শুধুমাত্র গাছপালা থাকবে এবং মানুষের হাঁটা চলার ব্যবস্থা থাকবে। দ্বিতীয় লেভেলকে সার্ভিস লেভেল নাম দেওয়া হয়েছে, যেখানে দোকান, অফিস, মলের মতো বাণিজ্যিক কার্যালয় থাকবে। এই লেভেলে রাস্তা থাকবে এবং গাড়িও চলবে। নিয়মের তৃতীয় লেভেলটি অনেকটা অ্যাডভান্স হবে, কারণ এখানে আল্ট্রা হাই স্পিড ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করা হবে, যা মানুষকে 170 কিলোমিটার লম্বা শহরের এক মাথা থেকে অন্য মাথায় মাত্র 20 মিনিটে পৌঁছে দেবে। নিয়ম পৃথিবীর অন্যান্য শহরের থেকে সম্পূর্ণ আলাদা হবে, কারণ এই পুরো শহর এবং শহরে মজুদ ইলেকট্রিক সিস্টেম, পরিবহন ব্যবস্থা, শিল্প সবকিছুই রিনিউয়েবল এনার্জির মাধ্যমেই চলবে। অর্থাৎ যে তেল 2052 সালে শেষ হওয়ার কথা, নিয়মের কারণে তার ব্যবহার 2030 সালের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এই লাইন সিটি, যেটা রেড সি এর উপকূল দিয়ে যাবে, একই সাথে এর বেশিরভাগ অংশ 4500 ফুট উঁচু পাহাড়ের মধ্যে দিয়েও যাবে। সৌদি গভর্নমেন্ট এই অংশকে ট্রোজেনা নাম দিয়েছে। এই প্রজেক্টের নির্মাণের কারণে কোনো পাহাড়ের ক্ষতি হবে না, বরং এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের ব্যবহার করে এর
উন্নয়ন করা হবে, যেখানে একটি ভার্টিক্যাল ভিলেজ, আউটডোর স্কি রিসর্ট, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য ট্রান্সপোর্ট সিস্টেম, হেলথ সেক্টর, লাক্সারি এন্টারটেনমেন্ট সেক্টরও তৈরি করা হবে। এই লাইন সিটির জিওগ্রাফিক্যাল লোকেশন এমন রাখা হয়েছে যে পৃথিবীর 40% জনসংখ্যা মাত্র 4 ঘন্টায় এখানে পৌঁছাতে পারবে এবং সৌদি প্রিন্সের টার্গেট এখানে 2052 সালের মধ্যে 100 কোটি মানুষকে আকৃষ্ট করার। এত অ্যাডভান্স ও ফিউচারিস্টিক সিটি তৈরিতে প্রচুর খরচও হবে। সৌদি গভর্নমেন্ট নিয়ম প্রজেক্টের জন্য $500 বিলিয়ন বরাদ্দ করেছে। এই প্রজেক্টের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। নিয়ম সিটির জন্য একটি এয়ারপোর্টও তৈরি করা হয়েছে। এখন এটাকে কনস্ট্রাকশন টিম ও অন্যান্য কর্মীদের সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে নিয়মে নিয়ে আসার কাজে ব্যবহৃত হয়। সৌদি গভর্নমেন্টের এটি তৈরিতে অনেক বাধার মুখোমুখি হতে হবে। তাদের দাবি অনুযায়ী নিয়ম সিটি সম্পূর্ণ রিনিউয়েবল এনার্জির মাধ্যমে চলবে। তাহলে প্রশ্ন হলো যে পান করার জল, যেটা জ্বালানির মাধ্যমে সমুদ্রের জলকে ফিল্টার করে সংগ্রহ করা হয়, সেটা জ্বালানি ছাড়া কিভাবে ফিল্টার করা হবে? কারণ আমরা সবাই জানি যে সৌদি আরবে পান করার জলের জন্য কোনো নদী নেই। নিয়মে পরিশোধিত জলের জন্য একটি নতুন পদ্ধতি অবলম্বন করা হবে। কাঁচ দিয়ে একটি বিশাল বড় গোলক তৈরি করা হচ্ছে, যেটাকে সমুদ্রের জল দিয়ে ভরা হবে। সোলার মিররের মধ্যে কাঁচের গোলককে গরম করা হবে। তারপর যখন ভিতরের জল গরম হয়ে বাষ্পে পরিণত হবে, তখন সেই শুদ্ধ জলকে পাইপের মাধ্যমে সংগ্রহ করা হবে। এইভাবে প্রতিদিন প্রায় 5 কোটি লিটার পরিশোধিত জল তৈরি করা হবে। রিভার্স অসমোসিস ও ডিস্যালিনেশনের মাধ্যমে বর্তমানে জল পরিশোধিত করা হয়, যেখানে এর খরচ হয় প্রতি 100 লিটারে $1। সেখানে এই সোলার ডোমের খরচ প্রায় 62% কমে যাবে। এই ফিউচার সিটির ইলেকট্রিসিটি চাহিদা পূরণ করার জন্য পুরোপুরিভাবে রিনিউয়েবল এনার্জির ব্যবহার করা হবে। সৌদি আরবের লোকেশন অনুযায়ী এখানে সারা বছর অনেক গরম আবহাওয়া থাকে, সেই কারণে এখানে হাওয়ার গতিবেগও বেশি হয়। এখন কথা বলা যাক সবথেকে বড় প্রশ্ন নিয়ে, আল্ট্রা হাই স্পিড ট্রেন, যেটা পৃথিবীতে প্রথম নিয়মে ব্যবহার করা হবে। এই ট্রেনটি 482 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে মাত্র 30 মিনিটে লাইন সিটির এক মাথা থেকে অন্য মাথায় যেতে পারবে। এই ট্রেন যে টানেলের মধ্যে চলবে সেটাতে ম্যাগনেট লাগানো থাকবে, যেটা সেই রিনিউয়েবল এনার্জির মাধ্যমে চলবে। এই শহরটিকে পুরো সরলরেখায় তৈরি করার পিছনে কারণ হলো এই আল্ট্রা হাই স্পিড ট্রেন চলার সময় টার্নের কারণে তার গতিবেগ যেন কম না হয়। কিছু এক্সপার্টদের অনুযায়ী এই লেভেলের ফিউচারিস্টিক সিটি এবং এতে ব্যবহৃত অ্যাডভান্স টেকনোলজির কারণে এটাকে 2030 সালের মধ্যে সম্পূর্ণ করা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু এখান থেকে এটা বোঝা যায় যে সৌদি গভর্নমেন্ট তাদের ফিউচারকে নিয়ে অনেক চিন্তিত। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।